হ্যালো বন্ধুরা, কাহানিকা দুনিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি এক গল্প বলবো, সময়ের মূল্য, ভ্যালু অফ টাইম। তাহলে চলো শুরু করি। একটি গ্রামে একটি ছেলে ছিল। সে পড়াশোনায় খুব ভালো ছিল, ক্লাসে টপ করতো। একসময় সে মনে করলো সে তো সব পারে, এসব সে পরে পড়ে নেবে। সে তার সময়টাকে খেলাতে আড্ডাতে দিতে থাকে। এইভাবে পড়াশোনা থেকে দূরে এবং ফাঁকিবাজিতে বেশি মন দেয়। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসে। সে পরীক্ষা দিতে চায়। স্যার তাকে জিজ্ঞাসা করে, পরীক্ষা কেমন হচ্ছে? সে বলে, স্যার ভালো। কিছুক্ষণ পরে স্যার আবার আসেন। ছেলেটির খাতা থেকে বলে, তুমি তো কিছুই লেখনি। ছেলেটি স্যারকে বলে, স্যার আপনি চিন্তা করবেন না, পরীক্ষা শেষ হতে এখন অনেক দেরি, আমি ততক্ষণে সব লিখে নেব। স্যার 1 ঘন্টা পর আবার আসেন। বলে, এ কি, তুমি তো এখনও কিছুই লেখনি। সে বলে, স্যার আমি তো এখন ভাবছি, আপনি চিন্তা করবেন না, আমি সব লিখে নেব। ঘড়ির কাঁটা আস্তে আস্তে এগোতে থাকে, কিন্তু তারা হাতের কলম চলে না, পাতা সাদা হয়েই থাকে। পরীক্ষার সময় শেষ হয়ে গেল, পাতা সব জমা পড়ে গেল। স্যার তাকে ডাকে, বলে, পরীক্ষার আগের সময়গুলো তুমি কি করতে? সে বলে, স্যার আমি খেলা করতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। স্যার বলে, তুমি কি জানো এবারে টপ কে করেছে? তোমারই এক বন্ধু, যে তোমার পিছনে থাকতো। দেখলে সময়কে অগ্রাহ্য করার ফল কি? সময়কে অবহেলা করলে আর তোমার জিনিস অন্য কারো হয়ে গেল। সময়কে অবহেলা নয়, সময়কে কাজে লাগাও, দেখবে তুমি জীবনে পিছবে না। তাই সময়কে নষ্ট নয়, সময়কে কাজে লাগাতে শিখতে হবে। নয়তো সময়কে অবহেলা করলে তোমার জিনিস অন্য কারোর হয়ে যাবে। তাই বন্ধুরা, নিজেদের সময়টাকে সৎ কাজে লাগাও, সৎ ব্যবহার করো, তাহলে জীবনে যা চাও সব কিছু পাবে।